দেখুন বন্ধুরা, আমাদের পুকুরে লাল পদ্মগুলি কত সুন্দর ফুটেছে। দেখুন আমাদের বাড়ির সামনে পুকুরটি দেখুন কেমন সবুজ। দেখুন বন্ধুরা, তালের পিঠেটি বানানোর জন্য এখানে সেদ্ধ চাল বেটে নিয়েছি, আর এখানে দেখুন আতপ চাল বেটে নিয়েছি। সেদ্ধ চাল 1 কিলোর মতো ছিল, আর আতপ চালটি 500-র মতো ছিল। আর এইখানে দেখুন তালের মাড়িটি গুড় দিয়ে একটু গরম করে নেওয়া হচ্ছে। দেখুন মাড়িটি এরপর নুন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ। দেখুন এখানে আতপ চাল আর সেদ্ধ চাল একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। দেখুন এখানে আতপ চাল, সেদ্ধ চাল আর তালের মাড়ি একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। তালের মাড়িটি গুড় দিয়ে একটু গরম করে নেওয়া হয়েছিল। লাল হয়ে যাবে। দেখুন এইভাবে পুরোটি মিক্সড করে নিতে হবে, আর চালগুলি একটু টাইট করে বাটতে হবে, খুব পাতলা করা চলবে না। দেখুন কালারটি কত সুন্দর এসেছে, লাল লাল। এরপর অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। দেখুন জলটি মিশিয়ে দেওয়া হচ্ছে। জলটি পরিমাণ মতো বুঝে জলটি মাখাতে হবে, খুব পাতলাও হবে না, খুব টাইটও হবে না। এক মগ পরিমাণ জল দেওয়া হয়েছে। দেখুন ব্যাটারটি এইভাবে তৈরি করে নিতে হবে, একটু টাইট টাইট হবে, সরু পিঠের মতো, খুব পাতলা হবে না। সাদা সরু পাতলা, আর তালের সরু একটু পুরো করতে হবে। দেখুন তালের সরুটি একটু টাইট হবে, আর সাদা চালের সরু পিঠাটি পাতলা করতে হবে। একটু তাল দিয়ে আছে। এই সরু পিঠের ব্যাটারটি এইভাবে, তালের সরু পিঠের জন্য ব্যাটারটি এইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন এখানে বাটিতে জল আর তাল পাতা কেটে এরকমভাবে নিয়েছি। এই সিটটি রাখতে হবে ধরার জন্য। আর এখানে তেল, সরিষার তেল দিতে হবে, সরিষার তেল আর আলুর টুকরো নিয়েছি তেলটি বোলানোর জন্য। দেখুন তাওয়াটি গরম করতে দিয়ে দিয়েছি, এবার পিঠেগুলি বানিয়ে নেব। দেখুন তাওয়াতে তেলটি এইভাবে, দেখুন এই বাটির থেকে অল্প তেল দিয়ে এটি এইভাবে বুলিয়ে নিতে হবে পুরো তাওয়াটিতে। তাওয়াটি একটু গরম হয়ে আসলে এবার দেখুন ব্যাটারটি দিয়ে দেব। দেখুন ডাবল করে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এবার এইখানে দেখুন জলের বাটিতে জলে ডুবানো তাল পাতা দিয়ে এটি মিলে নেবেই হবে। দেখুন কত সুন্দর মেলা হয়ে গিয়েছে। এইভাবে পুরোটি মিলে নিতে হবে হালকা আঁচে। দেখুন এরপর ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপতে দেব, আর আঁচটি একটু বাড়িয়ে দেব, খুব বেশি আঁচ দেওয়া চলবে না। দেখুন 2-3 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটি খুলে নেব। দেখুন খুলে নিয়েছি, আর এবার খুন্তিতে অল্প একটু তেলে ঠিকিয়ে নেব। দেখুন খুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এটি তোলা চলবে না, একটুক্ষণ বাদ দিয়ে তুলতে হবে। দেখুন এইভাবে ধারগুলি আগে তুলে নিতে হবে।
তারপর মাঝখানটা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, একটু লাগছে না কিন্তু। এইভাবে সব পিঠেগুলি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে উপর দিকটা, আর একটু পিছন দিকটা উল্টিয়ে দিয়েছি। এবার তুলে নেব। দেখুন এইভাবে আবার তেল গলিয়ে নিয়েছি। দেখুন আবার বানাবো। এইভাবে পুরো ব্যাটারটি বানিয়ে নেব। হালকা আঁচে বানাতে হবে। আর এটি খেতে খুব সুন্দর লাগে, তালের সরু পিঠে। গুড় দিয়েও বানাতে পারেন আর চিনি দিয়েও বানাতে পারেন, দুর্দান্ত লাগে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, পরের ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এরপর ঢাকা দিয়ে 3 মিনিটের মতো আঁচ দেব। তারপর 3 মিনিট পর ঢাকাটি খুলে নেব। দেখুন 3 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটি খুলে নিচ্ছি। খুলে আর দেখুন এইভাবে তেলে গুলিয়ে নিয়েছি। একটু পরে দেখুন এইভাবে, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। সরষের তেল গুলাতে হবে, সাদা তেল হলে উঠবে না। দেখুন